সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আগে দেখেন এই ছেলেটাকে আপনারা চিনেন কিনা। আজকে এই ছেলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, ও কেমন আছে আসলে এতদিন পরে। চলেন। এই কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? আচ্ছা, তোমার ফ্যামিলি সবকিছু ঠিকঠাক চলতেছে? জি। প্রিয় বন্ধুরা, তোমার জন্য আজকে একটা বিগ অফার আছে। তুমি সর্বোচ্চ, তুমি তো গান গেয়ে টাকা ইনকাম করো, জি। আর এই টাকা দিয়েই সংসার চলে। প্রিয় বন্ধুরা, তোমার আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে সবাই চিনে, সারা বাংলাদেশে সবাই চিনে। তুমি এখন কেমন আছো আসলে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো না? আচ্ছা, ওর একটা গান শুনবো আমরা, সেই বিখ্যাত গান মন বসে না শহরে ইট পাথরের নগরে। পাশাপাশি এই গানের জন্য আজকে একটা বিগ অফার আছে। তুমি লাস্ট গান গেয়ে, লাস্ট না শুধু এই যে তোমার গানের জগতে এসে সর্বোচ্চ কত টাকা পাইছো? 7,000। 7,000 টাকা? হ্যাঁ, তাসিফ ভাইয়া দিছিল আর কি। তাসিফ ভাইয়া দিছিল 7,000 টাকা। প্রিয় বন্ধুরা, তাসিফ ভাইয়ের জন্য শুভকামনা। সেই গানটা আমি ইউটিউবে দেখলাম 33 মিলিয়ন। হ্যাঁ, অন্যান্য জায়গাতে সব কিছু মিলে 200-250-300 মিলিয়নের উপরে হয়ে গেছে, এবং ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন চ্যানেলে গান গাইছে। কিন্তু ওর, আচ্ছা ওইগুলা কথা না বলি, আজকে তোমাকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তুমি গানটা আমাকে আবার শোনাবা, এবং আমরা গানটা শুনতে চাই। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্গি ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্গি ডাকে। পারতাম যদি তাইকে যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি তাইকে যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে ইট পাথর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওরে তাই তো আইলাম সাগরে। ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় যদি বলি অসাধারণ। প্রিয় বন্ধুরা, আমরা নীলিমা রিসোর্টে আছি, এবং আমার সাথে আমার ক্যামেরাম্যান সহ আমার পুরো পরিবার আছে এখানে। আমরা নীলিমা রিসোর্টের ভাই একটু আসবেন কি? তাহলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। পাশাপাশি
ওর গানটা কেমন লাগছে? অসাধারণ গান গেয়েছে সত্যি। ছোট্ট ছেলে কত বড় দায়িত্ব নিয়েছে শুনে সত্যি অবাক হলাম। ওর ওর ইনকাম দিয়ে ওর ফ্যামিলি চলে? ওর ফ্যামিলির ছেলে, আমি একটু আগে যখন শুনলাম তখন চোখের পানি চলে এসেছিল, কারণ ও ডিরেক্টলি বলতেছে যে ওর বাবা অ্যাক্সিডেন্ট করছে, ওর বড় ভাই কলেজে পড়ে, ইন্টারে পড়ে, এবং ওর পড়াশোনা সবটাই কিন্তু ওর টাকা দিয়েই চলে। চলে। ও 5-6 হাজার টাকা পায়, সেই টাকাটা দিয়ে তার পুরো পরিবারটাকে সে সারভাইভ করতেছে। এটা নট এ ম্যাটার অফ জোকস কিন্তু, মানে এই ছোট্ট বাচ্চা, বয়স কত এর? তোমার বয়স কত? 14। 14 বছর বয়স। হ্যাঁ, এই বয়সে দেখেন ও কিভাবে নিজের দায়িত্বটা নিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা ওকে আজকে অফার করছি ভাইয়া, ও লাস্ট মনে হয় 7,000 টাকা সর্বোচ্চ পাইছে একটা গান গেয়ে। হ্যাঁ, আজকে আমরা ওকে অফার করছি যে ওর ওর মানে সর্বোচ্চটা দিব আর কি, 7-এর উপরে তো পাও নাই। ওকে ফাইন, তাহলে আমরা ওকে একটু সম্মান করি এটা। হ্যাঁ, ওকে ভালোবেসে দিই। পাশাপাশি আমরা নীলিমা রিসোর্টে আছি। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে একেবারে ন্যাচারাল পরিবেশ, বিশেষ করে হাঁস মুরগি নিজে ধরে খেতে পারবেন। এরপরে পুকুরে মাছ টাছ আছে নাকি, সব মিলে একটা অসাধারণ পরিবেশ। হ্যাঁ, এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আলাদা কিছু থাকবে নাকি? অবশ্যই তার জন্য হচ্ছে যে আলাদা 10% ডিসকাউন্ট থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। উনি আমার কিন্তু ভাই হয়, প্রমোশনাল ভিডিও না। হ্যাঁ, তো আপনারা চাইলে আসবেন। কত পাইছো? 7,000। 1 2 3 4 5 6 7,000 ভাই, এটা পাইছিল কোনো এক সময়। হ্যাঁ, এইটা পাশাপাশি আমরা বলছিলাম যে ওকে আজকে সর্বোচ্চটা দিব। হ্যাঁ, সর্বোচ্চটা দিব, তাহলে আমরা আরো 1,000 টাকা ইনশাল্লাহ বাড়াই দিলাম। হ্যাঁ, 8,000 টাকা। এই টাকাটা, এটা পুরোটাই তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি আমার আরেকজন খুব কাছের ছোট ভাই আছে। হ্যাঁ, ও খুব মারাত্মক ইয়া বাজায়, এটার নাম কি ভাইয়া? ব্যাঞ্জো বাজায়। হ্যাঁ, তোমাকে জাস্ট শুধুমাত্র নাস্তা করার জন্য, এজ এ বড় ভাই, হ্যাঁ, বড় ভাই হিসেবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তোমার কোনো সমস্যা যদি হয় কোনো সময়, অর্থনৈতিক থেকে শুরু করে যে কোনো সমস্যা, তুমি আমাকে বলবা, ঠিক আছে? পাশাপাশি প্রিয় বন্ধুরা, যারাই ওর গান শোনেন, সাগর পাড়ে এসে ওর গান শুনে বিনোদন নেন, আপনারা চেষ্টা করবেন ওকে ওকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। এই ভিউয়ের থেকে তো আমি কিছু ইনকাম করব নাকি? তা তো অবশ্যই। তো তবে একটা অংশ ওকে দিলে সমস্যা তবে কোথায়? আমার একটা কোশ্চেন ছিল, আমি বলবো কিনা জানি না। আমি যদিও জানি যে তাসরিফ খান না, তাসরিফ খান যে গানটা গিয়েছে, মানে তোমাকে দিয়ে গাইয়েছিল এবং ওর সাথে গাইয়েছিল, ওটাতে কিন্তু সে যে পরিমাণে টাকা ইনকাম করছে, 7,000 টাকাটা, এটা একদম সিম্পল একটা টাকা দিয়েছে। ও কিন্তু ইচ্ছে করলে ওই ভিডিওটাকে পরিপূর্ণ ডেডিকেটেড করতে পারতো এই ছেলেটাকে, সেটা কিন্তু করে নাই। কারণ হচ্ছে কি, এত অবস্থা নাই আসলে, তো এই গরিব। অবস্থা নেই, এ কিন্তু গরিব। তাসরিফ খান কিন্তু একটা ভিডিও করে অনেক টাকা ইনকাম করতেছে। ওর একটা চ্যানেল আমি দেখলাম কালকে, ইউটিউবে 33 মিলিয়ন ভিউ, মানে আমি তো বুঝি এই খেলা। 30 মিলিয়ন ভিউ, তার মানে এটা বিশাল কিছু। আর এর মধ্যে এই ছেলেটাকে কিন্তু এই যে এই গানটাকে দিয়ে কিন্তু সে প্রচুর ভিউ পেয়েছে, এবং এই ভিউর থেকে যে টাকাটা পেয়েছে, এটা পুরো ডেডিকেশন করা উচিত ছিল। এই ছোট্ট বাচ্চাকে এটা দিয়ে গানটা গাইয়েছিল এবং এটাই মার্কেটটা পেয়ে গেছিল। আমি তাসরিফ খান ভাইকে এই ভিডিওর মাধ্যমে আহ্বান করব, যেহেতু ও এখনো মানবতার জীবনযাপন করছে, যদিও সচ্ছল হিসেবেও সমস্যা ছিল না। হ্যাঁ, আপনি অবশ্যই দেখবেন, আপনি নিজেও একজন মানবিক মানুষ। আমরা আমরা আপনাকে শ্রদ্ধার সাথে দেখি, এখনও বলতেছি, হয়তো আপনার মাথায় নাই, বিভিন্ন কাজে আপনি ব্যস্ত হয়ে গেছেন। এই ছেলেটাকে আপনি, আমার মনে হয় যে ভাই যেটা বললো, যে আপনি দেখতে পারেন। হ্যাঁ, আরেকবার একটু দেখতে পারেন। আপনি নেক্সট টাইম দেখলে আমরা খুশি হইতাম। আমি আশা করি যে আপনি দেখবেন। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, তাসরিফ খান ভাইয়ের জন্য শুভকামনা। হ্যাঁ, ওই ভাই হয়তো তোমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই তাসরিফ খান যদি এতে কিছু মাইন্ড করে, এটা আমার কিছু আমি মনে করি না কিছু আসে যায়। আর সে ইচ্ছে করলেই পারতো, এই ছেলেটাকে টেনে তুলতে পারতো, এবং এই ছেলেটাকে দিয়ে সে যে পরিমাণের ফেমাস হয়েছে, ও আগের থেকেই ফেমাস ছিল, বাট যে পরিমাণে ফেমাস হয়েছে, এতে এই ছেলেটাকে টেনে তুলে নিতে পারতো। যাই হোক, আমরা আশা করি এটা। হ্যাঁ, আমরা ঢাকা ইউনিভার্সিটির এক ভদ্র ছেলেকে দেখছি, ও ইয়া গান গায়, র্যাপ গান গায়। ছেলেটার নাম আমার মনে নাই। ওর পড়ালেখার সকল দায়িত্ব
ওই ছেলেটা নিয়ে নিছে। এবং ওর সাথে গান গান যত গানও জায়গায় করে, যাচ্ছে, যত প্রোগ্রাম করতেছে, হ্যাঁ, সব হ্যাঁ। প্রোগ্রামে কিন্তু ওকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং ও যে গেঞ্জি পরতেছে ওকেও ওই গেঞ্জি পরাচ্ছে। পরাচ্ছে, এদেরকেই মানবতার ফেরিওয়ালা বলা হয়। বলে হ্যাঁ। কিন্তু আমি তাসরিফ খানকে আমি আগে যতটুকু জানতাম সেটা আমি বুঝতে পারছি না তাসরিফ খান কি সত্যি মানবতার ফেরিওয়ালা কিনা। আমরা আসলে ওইদিকে না যাই। আমরা চাই যে আপনি যে গেঞ্জি পরেন ওকে ওই গেঞ্জি পরাইলে সমস্যা কোথায়? হ্যাঁ, ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা, গালি বয়, হ্যাঁ, নামটা মনে হয়েছে। হ্যাঁ, তো ও তো ভালো আছে, তাহলে এ কেন ভালো থাকবে না? সত্যি তাই, হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছি। এ কেন ভালো থাকবে না? প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও যদি 10 মিলিয়নের উপরে ভিউ হয়, তাহলে ওই ইনকামের যত টাকা আছে তত টাকা আমি ওকে দিয়ে দিব। যাক, এই ভিডিওতে আমি কথা দিলাম, যদি 10 মিলিয়নের উপরে ভিউ হয়, কারণ এখন ফেসবুকের ইনকাম কম, 10 মিলিয়নের নিচে হইলে ওকে যেটা দিছি এটাতেই মোটামুটি কাভার হয়ে যাবে। এর উপরে যদি ভিউ হয় তাহলে এটা সহ ওইটা সহ যা হবে সব দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।